আচ্ছা আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ডারি মেমোরি কোন ডেটাগুলো নিয়ে কাজ করে, বা সেকেন্ডারি মেমোরিকে কি বলা হয়? ফার্স্ট অফ অল প্রাইমারি মেমোরিকে বলা হয় ভলাটাইল, রাইট? তাহলে সেকেন্ডারি নন ভলাটাইল। তার মানে নন ভলাটাইলের ক্যারেক্টারিস্টিক্সটা কীরকম? মানে ভলাটাইলে যদি আপনার ডেটা যদি পাওয়ার সার্জের ডিসচার্জের সাথে সাথে যদি আপনার ইরেজ হয়ে যায়, তাহলে নন ভলাটাইলের ক্ষেত্রে কি হবে? ইরেজ হবে না, তাই তো? ডেটাগুলো কী হবে? স্টোরড থাকবে অ্যাজ লং অ্যাজ উই স্টোরড ইন ইট। ওকে, যেমন হচ্ছে কি এই ধরনের ডিভাইসগুলো কী কী সেকেন্ডারি মেমোরি আমরা কোনগুলোকে বলতে পারি? আমাদের পেন ড্রাইভ, তাই না? হার্ড ডিস্ক, এসএসডি, এগুলোকে বলতে পারি, তাই তো? কারণ কি এগুলো হচ্ছে ডেটাটাকে কী করে রিটেইন রাখে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা ইরেজ না করছি ততক্ষণ পর্যন্ত কি করছে? এটা ডেটাটাকে স্টোর করে রাখছে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে ক্যাশ মেমোরি। আরেকটা দেখেছিলাম আমরা ক্যাশ মেমোরি, তাই তো? ক্যাশ মেমোরির কাজটা কি? ক্যাশ মেমোরিটা কোথায় থাকে? আপনারা পিকচার ড্র করেন নাই গত ক্লাসে? দেখেন, খাতা দেখেন, প্রিভিয়াস ক্লাস দেখেন। হ্যাঁ, সিপিইউর কাছাকাছি থাকে, বাট অ্যাকচুয়াল পজিশনটা কোথায় এটার? সিপিইউ আর মেইন মেমোরির মাঝখানে, তাই না? আপনারা যদি এগুলো না লিখেন, ঠিক আছে, আমি কিন্তু কোয়েশ্চেনে আস্ক করলে এই ধরনের ফিগারগুলো না দিলে কিন্তু আমি মার্কস দিব না। কিন্তু আপনার ক্যাশ মেমোরিটা থাকে হচ্ছে বেসিক্যালি আপনার সিপিইউ, যেখানে হচ্ছে আপনার অ্যাকচুয়াল এক্সিকিউশনটা হয়, আর হচ্ছে মেইন মেমোরি, যেখানে হচ্ছে কি যেটা ছাড়া আপনার কোনো এক্সিকিউশনে রান করবে না। আচ্ছা, সরি, সেটার মাঝখানে থাকে হচ্ছে ক্যাশ মেমোরি। সো ক্যাশ মেমোরির কাজটা কি তাহলে? ক্যাশ মেমোরির কাজটা হচ্ছে বেসিক্যালি আপনার মেইন মেমোরিতে কি আমরা নর্মালি বলে থাকি কি মেইন মেমোরি ইজ ফাস্টার, রাইট? কেন? কারণ এটা তো হচ্ছে আপনার ডিভাইসের সাথে ইনবিল্ট অবস্থাতেই থাকে। সো আলটিমেটলি এটা কি সিপিইউর সাথে ডিরেক্টলি কানেক্টেড, তাই না? কিন্তু স্টিল বলা হচ্ছে যে ক্যাশ মেমোরি মেইন মেমোরি থেকেও ফাস্টার। কেন? সিপিইউর আরও বেশি কাছে। আমরা ফার্স্টে বলতাম যে মেইন মেমোরি হচ্ছে সিপিইউর কাছে, কিন্তু ক্যাশ মেমোরি হচ্ছে সিপিইউর আরও কাছে। মানে একটা কাইন্ড অফ হচ্ছে সিপিইউ আর হচ্ছে মেইন মেমোরির মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। এবং ও যেটা করছে যে মেইন মেমোরি যে ধরনের ডেটাগুলো আসে সেগুলো ফার্স্টে কোথায় যায়? ক্যাশে যায়, ক্যাশ থেকে হচ্ছে সিপিইউতে যায়, যার কারণে আপনার ক্যাশ মেমোরির এক্সিকিউশনটা আরও বেশি ফাস্টার। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আপনাকে বলা হয় যে সেকেন্ডারি মেমোরি মেইন মেমোরি থেকে স্লোয়ার কেন, বা সরি সেকেন্ডারি মেমোরির এক্সিকিউশন মেইন মেমোরির এক্সিকিউশন থেকে স্লোয়ার, হ্যাঁ, বাট কনসেপ্টটা কি যে যখন আপনি সেকেন্ডারি মেমোরি আপনার পিসির সাথে কানেক্ট করলেন বা ডিভাইসের সাথে কানেক্ট করলেন, কি এক্সটার্নালি, তাই তো? আমরা তো এক্সটার্নালি কানেক্ট করি, তখন কি হয় আমাদের সেকেন্ডারি মেমোরির যে ডেটাগুলো নিয়ে আমরা কাজ করতে চাই বেসিক্যালি সেই ডেটাগুলো কি হয় প্রথমে সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে আসছে, ঠিক আছে? তারপর মেইন মেমোরি থেকে কোথায় যাচ্ছে? সিপিইউতে যাচ্ছে। ক্যাশের কনসেপ্টটা আমি এখানে আনছি না, ঠিক আছে? আমার কোয়েশ্চেন হচ্ছে কেন সেকেন্ডারি মেমোরি এক্সিকিউশন প্রাইমারি মেমোরি থেকে ফাস্টার, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে কি আমরা সেকেন্ডারি মেমোরির যে ডেটাগুলোকে নিয়ে কাজ করতে চাই সেগুলো ফার্স্টে কোথায় আগে লোড হয় বা স্টোর হয়? মেইন মেমোরিতে। দেন মেইন মেমোরি থেকে আপনার সিপিইউতে যাচ্ছে। তার মানে কি মেইন মেমোরি যেখানে ডিরেক্টলি সিপিইউর কাছে যেতে পারতো, তার মানে কি অনেক ফাস্টার। আর সেখানে সেকেন্ডারি মেমোরি ডেটা কি ফার্স্টে আসছে মেইন মেমোরিতে, এই জায়গাটাতে কি হয়ে যাচ্ছে? এক্সিকিউশনটা স্লোয়ার হয়ে যাচ্ছে। আমরা কি বুঝতে পেরেছি? আপনি যদি পিকচারটা যদি একটু দেখেন এখান থেকে আপনি আইডিয়া করতে পারবেন, আইডিয়া না আপনি পুরোটাই লিখতে পারবেন, ঠিক আছে? আর ঠিক একইভাবে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে মেইন মেমোরি কেন ফাস্টার,
মেইন মেমোরি এক্সিকিউশন কেন ফাস্টার সেকেন্ডারি মেমোরি থেকে? সেম অ্যান্সার, জাস্ট কোয়েশ্চেন এপিট ওপিট করে করা হতে পারে যে সেকেন্ডারি মেমোরি কেন স্লোয়ার অথবা প্রাইমারি মেমোরি কেন ফাস্টার। ঠিক আছে, অ্যান্সার কিন্তু একরকম বাট কোয়েশ্চেন দুই রকম। ঠিক আছে।
আচ্ছা, সবাই একটু এদিকে একটু তাকান। আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে বেসিক্যালি মেমোরি পর্যন্তই দেখেছিলাম, এরপর হচ্ছে আমরা আর এক্সটেন্ড করতে পারি নাই, ঠিক আছে? মেমোরি পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে ইনপুট আউটপুট ডিভাইসে চলে যাই। হ্যাঁ, ইনপুট আউটপুট ডিভাইসে চলে যাই আমরা। এটা না ঠিক করলো সেদিন, রেসপন্স দিতে পারে। আচ্ছা, ইনপুট আউটপুট ডিভাইস, ঠিক আছে? না না, চ্যাপ্টার 1, ওই ফার্স্ট চ্যাপ্টারের 3 নাম্বার পার্ট আর কি, ঠিক আছে? আচ্ছা, সো বেসিক্যালি অ্যাকচুয়ালি আমরা ইনপুট আউটপুট, এই কথা বলেন না প্লিজ। ইনপুট আউটপুট ডিভাইস বলতে বেসিক্যালি আমরা কি বুঝি, কোন ডিভাইসগুলোকে বুঝবো? হোয়াট ইজ ইনপুট আউটপুট ডিভাইস বেসিক্যালি? হ্যাঁ, ঠিক আছে, বাট হোয়াট ইজ মানে বেসিক্যালি আপনার ইনপুট আউটপুট ডিভাইস কি মানে বলতে আমরা কি বুঝি? মানে আমরা যে ডিভাইসগুলোর থ্রুতে কি আমাদের ডেটাগুলোকে অ্যাক্সেস করাতে পারি আমাদের ডিভাইসে, তাই না? এবং যেই ডিভাইসের থ্রুতে আমরা আমাদের আউটপুটগুলোকে কী করতে পারি, সি করতে পারি বা দেখতে পারি, বা আমরা আউটপুটগুলো পেয়ে থাকি, তাই না? আচ্ছা, ওকে। সো বেসিক্যালি এখানে কি বলছে যে কম্পিউটার সিস্টেম নিডস টু কমিউনিকেট উইথ ইটস এক্সটার্নাল এনভায়রনমেন্ট, বেসিক্যালি ইউজার, তাই না? আচ্ছা, সো সেটার জন্য সে কি করে, কি করছে, সে হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস ইউজ করছে, যেটা হচ্ছে কি ওকে কি প্রোভাইড করে, দিস কেপাবিলিটি টু এ কম্পিউটার সিস্টেম। কিসের, কোন ক্যাপাবিলিটি, কোন ক্যাপাবিলিটি? ইউজারের সাথে কমিউনিকেট করার যে ক্যাপাবিলিটি। এখানে ফার্স্ট কথাটা কি বলছে, যে কম্পিউটার সিস্টেম নিডস টু কমিউনিকেট উইথ ইটস ইউজার, তাই না? মানে আমরা তো ইউজার, তো একটা কম্পিউটার সিস্টেম আমাদের সাথে কিভাবে কমিউনিকেট করবে? সে আপনি একটা মনিটর রেখে দিলেন, হ্যাঁ, এখন তাকে আপনি কমান্ড কিভাবে করবেন, সেটার জন্য তো একটা ওয়ে দরকার, তাই না? বা মিডিয়াম দরকার, বা যাই হোক, তো সেই মিডিয়ামটা কে ক্রিয়েট করে? বেসিক্যালি আমাদের ইনপুট আউটপুট ডিভাইসগুলো, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে আরেকটা কথা বলছে। আচ্ছা, ইনপুট আউটপুট ডিভাইস আমরা কি কি জানি, কি কি ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে? এখানে মাউস, কিবোর্ড কি? হ্যাঁ, এখানে কোনটা ইনপুট ডিভাইস, কোনটা আউটপুট ডিভাইস? যেগুলো নাম আছে, এখানে যেগুলোর নাম আছে, যে মাউস দেখতে পাচ্ছেন, কিবোর্ড, প্রিন্টার, মনিটর, এগুলো বেসিক্যালি কোনটা কোন ডিভাইস? আচ্ছা, কিবোর্ড আমি বলবো, আপনারা জাস্ট ইনপুট না আউটপুট সেটা বলবেন, ঠিক আছে? কিবোর্ড ইনপুট, আচ্ছা, মাউস, আচ্ছা, প্রিন্টার, প্রিন্টার দিয়ে বেসিক্যালি আমরা কি করি, আমরা হচ্ছে কমান্ড দিচ্ছি, আমাদের পেজটা প্রিন্ট হয়ে জেনারেট হয়ে আসতেছে, সো প্রিন্টার কি এই ক্ষেত্রে আউটপুট, ঠিক আছে? আচ্ছা, মনিটর, আচ্ছা, ওয়েবক্যাম, আসেন, হ্যাঁ, স্পিকার আউটপুট, আপনি শুনতে পাচ্ছেন, তাই তো? এক্সটার্নাল ড্রাইভ অর ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, সিডি রোম, এগুলো ইনপুট আউটপুট, দুইটার মধ্যে কথা হচ্ছে। এখানে একটা টার্ম আসছে পেরিফেরাল ডিভাইস, তাই না?
পেরিফেরাল ডিভাইস। সো পেরিফেরাল ডিভাইস বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, বা কথা হচ্ছে যে ইনপুট আউটপুট ডিভাইসকে পেরিফেরাল ডিভাইস বলা হয়, বাট কেন? এই পেরিফেরাল ওয়ার্ডটা কি এর আগে শুনেছেন কখনো? হ্যাঁ, আচ্ছা পেরিফেরাল এটা আচ্ছা ঠিক আছে। তো পেরিফেরাল যেটা হচ্ছে বেসিক্যালি এটার এসেছে হচ্ছে পেরিফেরি থেকে, পেরিফেরি। সো পেরিফেরি কথাটার অর্থ হচ্ছে বেসিক্যালি আপনার এজ, এজ ওয়ার্ডটার সাথে কি পরিচিত? এজ, শেষ প্রান্ত, হ্যাঁ শেষ প্রান্ত, অথবা বর্ডার লাইন আপনি বলতে পারেন, তাই না? তো পেরিফেরি কথাটার অর্থ হচ্ছে সেম, পেরিফেরি কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুর শেষ প্রান্ত, হ্যাঁ, বা বর্ডার লাইন আপনি বলতে পারেন, একদম সীমান্তবর্তী যে জায়গাটা। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে আমাদের ইনপুট বলেন বা আউটপুট বলেন, এই যে ডিভাইসগুলো যে, হ্যাঁ, এই ডিভাইসগুলো অ্যাকচুয়ালি কোথায় থাকে? আপনার মেইন যে ডিভাইস মানে আপনার যে মেইন কম্পিউটার, এই মেইন কম্পিউটার কোথায় থাকে? বলেন, আপনি বলেন, মাঝখানে আপনি। হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন না যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো মানে আপনার কম্পিউটারের কোথায় থাকে? মেইন ডিভাইসে কিভাবে থাকবে? তাহলে আপনি ইনপুট দিবেন কি? কম্পিউটার খুলে কম্পিউটারের মধ্যে হাত ঢুকিয়ে তারপর দিবেন? হ্যাঁ, পেরিফেরিতে থাকে। মানে পেরিফেরি মানে কি? পেরিফেরি মানে হচ্ছে বর্ডার লাইন বা শেষ প্রান্ত, তাই না? আপনি কি বলে, মাউস বলে, এখানে যা যা দেখতে পাচ্ছেন এবং আদার্স আরও অনেক কিছু আছে, সব কি এগুলো হচ্ছে এক্সটার্নাল ডিভাইস। এবং এগুলো কোথায়? এগুলো হচ্ছে আপনার মেইন ডিভাইসের সাথে কানেক্টেড থাকে, কিন্তু বাইরে থেকে কানেক্টেড থাকে, মানে মেইন ডিভাইসের এজ বা বর্ডার লাইনে বা সীমান্তবর্তী স্থানে থাকে। এর জন্য এই পেরিফেরি থেকে আপনার এই কনসেপ্টটা এসেছে যে পেরিফেরাল ডিভাইস। কেন? কারণ এই ইনপুট আউটপুট ডিভাইসগুলো আলটিমেটলি কোথায় থাকে? আপনার মেইন মেশিনের বাইরে থাকে, পেরিফেরিতে থাকে। এর জন্য এই ইনপুট আউটপুট ডিভাইসকে আপনার পেরিফেরাল ডিভাইসও বলা হয়। সো যদি আপনাকে কোয়েশ্চেন করা হয় যে কেন ইনপুট আউটপুট ডিভাইসকে পেরিফেরাল ডিভাইস বলা হয়, তাহলে এটাকে সুন্দর করে এক্সপ্লেইন করবেন, যেভাবে যেভাবে বলেছি নিজের ভাষায়। কারণ এখন তো আর আপনারা মুখস্থ করেন না, তাই না? যে আমি লিখে দিব সেটা একদম হেড টু হেড আপনারা একদম A to Z মুখস্থ করে লিখবেন, আপনারা নিজের বুঝে লেখেন, তাই তো? সো জিনিসটা বুঝবেন, বুঝে কনসেপ্টটা সুন্দর করে গুছিয়ে এক্সামের সময় লিখবেন, বা যদি আপনাদের আসে এই কোয়েশ্চেনটা, ঠিক আছে? অথবা আপনাদের যদি এরকম আসে যে হোয়াট ইজ ইনপুট আউটপুট, মানে হোয়াট ডু ইউ মিন বাই ইনপুট আউটপুট ডিভাইস, এরকমও আসতে পারে। অথবা এরকম আসতে পারে যে হোয়াট ডু ইউ মিন বাই পেরিফেরাল ডিভাইস। সো ইনপুট আউটপুট ডিভাইসেরই আরেকটা নাম হচ্ছে পেরিফেরাল ডিভাইস। সো যেটাই আসবে না কেন অ্যান্সার একই হবে। ওকে, আচ্ছা, তা আবার প্রবলেম করছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে যেটা বললাম যে আপনার বেসিক্যালি ইনপুট আউটপুট ডিভাইস কিভাবে কাজটাকে এক্সিকিউট করে, বা কেন আমাদের ইনপুট আউটপুট ডিভাইসটা দরকার। কেন? কম্পিউটারের সাথে যাতে তার ইউজারের কমিউনিকেশনটা আমরা স্টাবলিশ করতে পারি। সো কমিউনিকেশনটা আমরা কীভাবে স্টাবলিশ করি? ইনপুট ডিভাইসের থ্রুতে আমরা ডেটাটাকে কী করি? ইনপুট দিই, আমাদের কমান্ড অনুযায়ী এটা হচ্ছে কোথায় গিয়ে এক্সিকিউট হয়? সিপিইউতে গিয়ে এক্সিকিউট হয়। এক্সিকিউশনের পর সেটা আউটপুট ডিভাইসে আসে, সেটার থ্রুতে আমরা রেজাল্টটা দেখতে পাই, কোনটা ইনফরমেশন সেটা, তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে বলা হচ্ছে সিপিইউ অ্যান্ড মেমোরি। আমরা জানি যে আমাদের মেইন প্রোগ্রামটা এক্সিকিউট হয় সিপিইউতে, যে কোনো ধরনের এক্সিকিউশন বা প্রসেসিং যেটাকে আমরা বলি সেটা হয় কোথায়? সিপিইউতে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে। তাহলে মেমোরি কেন লেখা এখানে পাশে? সিপিইউ অ্যান্ড মেমোরি কেন লেখা? ইয়েস ইয়েস,
মানে আপনি যেই ডেটাটা আপনি ইনপুট হিসেবে দিচ্ছেন ওটা ফার্স্ট অফ অল কী হচ্ছে, স্টোর হচ্ছে, দেন আপনার কমান্ড অনুযায়ী বা ইনস্ট্রাকশন অনুযায়ী ওটা এক্সিকিউট হচ্ছে, এক্সিকিউট হয়ে আবার কিন্তু স্টোরেজেই আসছে, মানে মেমোরিতে আসছে, দেন সেখান থেকে ডেটাটা আপনার আউটপুট ডিভাইসে আসছে, সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। সো আলটিমেটলি আপনার কিন্তু মেমোরি লাগবেই, ঠিক আছে, এর জন্য বলছে সিপিইউ অ্যান্ড মেমোরি এটাই। সো আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় দ্য রোল অফ ইনপুট আউটপুট ডিভাইস, তাহলে অবশ্যই এই ডায়াগ্রামটা ড্র করবেন, ড্র করে আপনার এক্সিকিউশন প্রসেসটা জাস্ট লিখবেন আপনার নিজের ভাষায়, সুন্দর করে লিখবেন, ডিসক্রাইব করবেন। হ্যাঁ, যদি আপনাকে বলে ডিসক্রাইব দ্য এক্সিকিউশন প্রসেস অফ ইনপুট আউটপুট ডিভাইস উইথ ডায়াগ্রাম, অবশ্যই ডায়াগ্রামটা ড্র করে সুন্দর করে সেটাকে এক্সপ্লেন করবেন, ঠিক আছে। আর এমনও শুধু চাইতে পারে যে draw the diagram of the role of input output devices, তাহলে শুধু ডায়াগ্রামটা ড্র করবেন, ঠিক আছে। এই হচ্ছে কথা। এখন আমাকে একটা জিনিস বলেন তো, যে এখানে একটা ভুল আছে, কোথায় সেই ভুলটা আছে? ভুল আছে, হ্যাঁ, ভুল খুঁজে বের করেন। বুঝি নাই। ভালো করে দেখো তো, দেখেন আপনি ইনপুট ডিভাইসে যাচ্ছে, ইনপুট ডিভাইস থেকে আপনার সিপিইউতে এক্সিকিউশনের জন্য যাচ্ছে, তাই না? ওকে, মেমোরিতে যাচ্ছে, দেন সিপিইউতে যাচ্ছে, হ্যাঁ, আবার মেমোরিতে আসছে। তো এর জন্য ওই সিপিইউ আর মেমোরি টার্মটাকে একটা বক্সেই কনফাইন করা হয়েছে, এটাতে কোনো প্রবলেম নেই। মানে জাস্ট আপনি জানেন ওইটাকে জাস্ট একটা বক্স আর কি রাখা হয়েছে কথাটাকে। এবার একটা মেজর ভুল আছে, দেখেন আমার দিকে না, ওই দিকে তাকান। ফ্লোটা চিন্তা করেন, ফ্লোটা কিভাবে হচ্ছে, কোন দিকে হচ্ছে? ম্যাম ফ্লোটা তো এটা নিচে হবে না, আউটপুট থেকে তারপর আমরা রেজাল্টটা পাবো। ইয়েস, এটা উপরে দেয়া আছে, উপরে দেয়া আছে না, এটা তো আমাদের কাছে। ইয়েস ফ্লোটা নিচে হবে। ইয়েস, তার মানে অ্যারোটা হচ্ছে উল্টা, নিচে হবে, ঠিক আছে, এটাই। আচ্ছা, এখানে কিছু বেসিক আমি বলি, একটু বেশিক্ষণ ক্লাস নিব না, ঠিক আছে। ক্লাসই তো হচ্ছে 1.5 ঘন্টার, বেশি কি নিব বলেন? এই 1.5 ঘন্টাই তো নিব। আচ্ছা, এখানে বেসিক কিছু ইনপুট আউটপুট ডিভাইসের নাম দেওয়া আছে, যেমন ইনপুট ডিভাইসের ডেফিনেশনে কি বলছে, যে ইনপুট ডিভাইস ইজ অ্যান ইলেকট্রোমেকানিক্যাল ডিভাইস দ্যাট অ্যাকসেপ্টস ডেটা ফ্রম দ্য আউটসাইড ওয়ার্ল্ড অ্যান্ড ট্রান্সলেটস দেম ইনটু এ ফর্ম অফ কম্পিউটার উইচ ক্যান ইন্টারপ্রেট। ওকে, সো যদি ডেফিনেশন আসে ডেফিনেশনটা লিখবেন। আর এখানে কিছু বেসিক আপনার ইনপুট ডিভাইসের নাম দেওয়া আছে, যেরকম হচ্ছে কিবোর্ড ডিভাইস, আমরা যে কিবোর্ড ইউজ করি, পয়েন্ট অ্যান্ড ড্র ডিভাইস। পয়েন্ট অ্যান্ড ড্র ডিভাইসগুলোর মধ্যে কি কি হতে পারে বলেন তো? পয়েন্ট অ্যান্ড ড্র, পয়েন্ট অ্যান্ড ড্র। এই যে আপনারা যে ফোন ইউজ করা যাবে না ক্লাসের মাঝখানে, ফোনটা রেখে দেন। আচ্ছা, পয়েন্ট অ্যান্ড ড্র ডিভাইসগুলো কি? জাস্ট চিন্তা করুন, আপনি পয়েন্ট করছেন, ড্র করছেন, হ্যাঁ, এটা ওই ড্র না, এটা যে আঁকাআঁকি ড্র না, এটা হচ্ছে গিয়ে মুভ করা, এই মুভও না, মাউসের মুভমেন্ট। ইয়েস, আপনি যখন মাউসে যখন কোনো কিছু একটা ক্লিক করেন, কি করেন? ড্র করেন। ড্র মানে হচ্ছে মুভমেন্ট, মুভ করার পরে ওটাকে কি করেন, একটা জায়গায় পয়েন্ট করেন, মানে ক্লিক যেখানে করেন ওটাকে পয়েন্ট বলা হচ্ছে, ঠিক আছে। সেটা মাউস হতে পারে, আপনি যে ফোন ইউজ করেন, যে
টাচ ফোন ইউজ করেন, এটাও কি আপনি আপনার ফিঙ্গারটাকে কি ফার্স্টে হচ্ছে ড্র করতেছেন, মানে মুভ করতেছেন, যেটা আপনি সিলেক্ট করতে যাচ্ছেন সিলেক্ট করছেন, মানে পয়েন্ট করছেন, ঠিক আছে। আচ্ছা, ডেটা স্ক্যানিং ডিভাইস মানে যে আমরা স্ক্যানার ইউজ করি, ঠিক আছে। ইলেকট্রনিক কার্ড বেসিস ডিভাইস আরও আছে, আমরা দেখছি স্পিচ রিকগনিশন, আমাদের যে স্পিচ ডিটেক্ট করে যে ধরনের ডিভাইসগুলো এখনকার তো হচ্ছে আপনার কি বলে এআই থ্রুতে হচ্ছে আপনার স্পিচ ডিটেকশন অনেক টেকনিক্স আছে, তাই না। স্পেসিফিক্যালি সিকিউরিটি বেসড, ঠিক আছে, ভিশন বেসড, লাইক হচ্ছে আপনার চোখের রেটিনাকে স্ক্যান করে অথবা হচ্ছে আপনার হ্যান্ড পাম্পকে স্ক্যান করছে, ঠিক আছে। সো এই যে আপনার বলেন চোখের রেটিনা বলেন বা হচ্ছে বায়োমেট্রিক, আপনারা যে সিম কেনার সময় বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসেন না, তো এটাও কি, এটাও কাইন্ড অফ হচ্ছে আপনার রিকগনিশনও বলতে পারেন বা স্ক্যানিংও বলতে পারেন, দুইটাই আপনি বলতে পারেন। কেন? কারণ ও হচ্ছে ফার্স্ট স্ক্যান করছে আপনার কি বলে আপনার প্যাটার্নটাকে স্ক্যান করছে, করে দেন কি রিকগনাইজ করছে, তাই না, মিলাচ্ছে যে প্যাটার্নটার সাথে কি এই প্যাটার্নটা কি আমাদের ডেটাবেসে আছে কিনা। যখন মিলে যায় তখন গিয়ে কি হয়, হয়তো আপনি যদি কোনো ডোর ওপেন করতে চান বা কোনো আপনার সিকিউরিটি পার্সপেক্টিভে কোনো লগ ইন করতে চান, সেই ক্ষেত্রে সেটা অ্যাক্সেস পেয়ে থাকেন, ঠিক আছে। আচ্ছা, সেখানে কিছু বেসিক আপনার ইনপুট ডিভাইসের ডেসক্রিপশনও দেওয়া আছে, জাস্ট ফর ইউর ইনফরমেশন, এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, এখানে কিবোর্ড ডিভাইস মানে কিবোর্ড সম্পর্কে বলা আছে, হ্যাঁ, আমরা কি ধরনের কিবোর্ড ইউজ করি? হ্যাঁ, না না, এটা ওইটা না, মানে আমাদের কিবোর্ডের টাইপটা কীরকম? হ্যাঁ, মানে আমাদের কিবোর্ডটা মডেলটা কি, মানে বেসিক্যালি হচ্ছে যে কোন টাইপের কিবোর্ড ইউজ করা হয়, কোন প্যাটার্নের কিবোর্ড ইউজ করা হয়, এমনি সুন্দর লেখা আছে দেখেন, কোয়ার্টি, কোয়ার্টি। আপনারা ফোনে বা আপনাদের হচ্ছে কি বলে মানে ফোনের কিবোর্ড যেটা, বা আপনার হচ্ছে গিয়ে কিবোর্ডের যে কিবোর্ড, ঠিক আছে, সব ক্ষেত্রে কি কোয়ার্টি কিবোর্ডটা ইউজ করা হয়। আচ্ছা, আরও কয়েক টাইপের মডেলের আছে, কিন্তু এটাকে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে, মানে এই কিবোর্ড টাইপটাকে, হ্যাঁ, মানে যদি আপনি এটা একটু দেখেন বুঝতে পারবেন কিনা জানি না। এখানে ফার্স্ট যে বাটনগুলো মানে আমাদের লেটারের অ্যালফাবেটের যে লেটারের যে বাটনগুলো, সেটা হচ্ছে ফার্স্টের থেকে QWERTY, ঠিক আছে। এখন কথা হচ্ছে এটার একটা আছে, কনসেপ্ট আছে, বা এটার একটা রিজন আছে যে কেন আমরা এটাই ইউজ করি। হ্যাঁ, এটার রিজনটা হচ্ছে যে ধরেন যখন হচ্ছে আপনার প্রিন্টিং বা টাইপিংয়ের জন্য যখন দরকার পড়তো, হ্যাঁ, প্রিন্টিং মেশিন ইউজ করা হতো না। ওই যে এখনও দেখবেন যে আপনার কোর্টের সাইডগুলোতে গেলে ওই বাইরে বসে হচ্ছে অনেকে টাইপ করে, হ্যাঁ, সাউন্ড পান তো একটা, তাই না, সাউন্ড পান। এই সাউন্ডটা কিসের? প্রত্যেকটা কিয়ের সাথে হচ্ছে আপনার ইন্টারনালি কিছু মেটালস অ্যাড করা থাকে, হ্যাঁ, মানে ধরেন আপনার তো এটা তো কি, উপর দিয়ে তো এটা কি, বাট ভিতর দিয়ে প্রত্যেকটার সাথে একটা করে মেটালস অ্যাড থাকে, হ্যাঁ, আমি একটু বেশি করে ফেলছি, ফাঁকা করে ফেলছি। আচ্ছা, মেটালস অ্যাড থাকে, হ্যাঁ। এখন কথা হচ্ছে ধরেন আমাদের মানে কি বলে লেটার স্টার্ট হয় কি থেকে, এ থেকে শুরু হয়, তাই না, ABCDEFGH। তাহলে এই কোয়েশ্চেনটা আসতে পারে না যে তাহলে এটা ABCD আকারে কেন, মানে সিরিয়ালি নাই কেন, তাই না, সিরিয়ালি কেন নাই? এটা রিজনটা হচ্ছে যে প্রথমে আপনার যখন এই প্রিন্টিংয়ের জন্য যখন এরকম টাইপিং মেশিন তৈরি করা হয় তখন এরকমই রাখা হয়েছিল যে ABCDEFGH এরকম করেই তৈরি করা হয়েছিল, মানে বাটনগুলোকে পাশাপাশি, A এর বাটন, B এর বাটন, C এর বাটন, ঠিক আছে। আর প্রত্যেকটার সাথে তো মেটালিক কর্ডও রিলেটেড, তাই না, ইন্টারনালি। এখন প্রবলেমটা হতো যে যেহেতু এরা পাশাপাশি ছিল, যখন টাইপ করা হতো তখন কি একটা মেটালের সাথে ওরা তো মানে ভিতরে আছে, দেখা যায় না, তো যখন পাশাপাশি টাইপ করা হতো ওই একটার সাথে আরেকটা কি হতো, মানে ওভারল্যাপ করতো একটার সাথে একটা। আমি তো অনেক ফাঁকা করে দেখিয়েছি, এগুলো ধরেন আরও ক্লোজ প্রক্সিমিটিতে থাকে, ঠিক আছে। তো টাইপ করার সময় তখন দেখা যাচ্ছে একটা মেটালের সাথে মানে একটা কর্ডের মেটালের সাথে আরেকটার ওভারল্যাপ হয়, যার কারণে কি হয় আপনার টাইপিংয়ে প্রবলেম হয়। তো ওই টাইপিং প্রবলেমটাকেই আপনার দূর করার জন্য এর পরবর্তীতে কয়েক টাইপেরই হচ্ছে প্যাটার্ন আসে,
যে কিভাবে আপনার কিবোর্ডটাকে রাখলে আপনার হচ্ছে টাইপিংটা ইজিয়ার হয়। তখন যে কয়টা আছে তার মধ্যে এটাকে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে মোটামুটি, এবং এটাই মূলত আমরা ইউজ করি আর কি মোস্ট অফ দি কেসেস আর কি। ঠিক আছে, এটাই আর কি, এটা জাস্ট ছোট্ট একটা হিস্ট্রি আর কি, দ্যাটস ইট। আচ্ছা, কি আরও মডেল আছে, বাট এটাকে স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে আর কি, এই আর কি। আচ্ছা, এটা একটু পজ করেন, আচ্ছা, সো এখানে বেসিক্যালি কিছু ইনপুট ডিভাইসের নাম দেওয়া আছে, এগুলো হচ্ছে ফর ইউর ইনফরমেশন, এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আর আউটপুট ডিভাইসগুলো যেটা হচ্ছে কি, যেগুলো থ্রুতে আমরা হচ্ছে কোনো ইনফরমেশন পেয়ে থাকি, যেই ডিভাইসগুলোর থ্রুতে, সেগুলোর মধ্যে কি কি আছে, যেমন আপনার মনিটর, প্রিন্টার, স্ক্রিন ইমেজ প্রজেক্টর, আরও কিছু আছে, এখানে বেসিক কয়েকটা নাম দেওয়া আছে। আচ্ছা, এখন বলছে আউটপুট ডিভাইস কয় ধরনের হয়, একটা হচ্ছে সফট কপি আউটপুট, আর একটা হচ্ছে হার্ড কপি, দুই ধরনের। এখন সফট কপি বলতে আমরা কি বুঝি? এই যে আমি যে আপনাদের যেটা দিয়ে পড়াচ্ছি, এটাই তো সফট কপি, তাই না? সফট কপি আউটপুট পাচ্ছেন। এখন আপনি যখন কোনো একটা সাপোজ কিছু একটা প্রিন্ট করতে দিলেন, জেনারেট হয়ে আসলো, প্রিন্ট হয়ে জেনারেট হয়ে আসলো, ওটা কি? ওটা হার্ড কপি, তাই না? এটাই। এই যে এখানে যে স্ক্রিন ইমেজ প্রোটেক্টর বলেন বা ভয়েস রেসপন্স সিস্টেম বলেন, মনিটর, এগুলো সবই কি সফট কপি আউটপুট, তাই না? আর যেটা হচ্ছে প্রিন্টার হচ্ছে হার্ড কপি। আচ্ছা, সো এখানে কিছু আউটপুট ডিভাইস আছে, মনিটর, তারপরে প্রিন্টার, এগুলো একটু জাস্ট দেখবেন, জাস্ট গো থ্রু করবেন আর কি। আচ্ছা, আমি আজকে এটা বুঝতে পারিনি। হার্ডওয়্যার কি? হার্ডওয়্যারগুলো কি? এগুলোই হার্ডওয়্যার, তাই না? মানে বেসিক্যালি আমরা যে এতক্ষণ যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো যা কিছু দেখলাম, সেগুলোই বেসিক্যালি কি আমাদের হার্ডওয়্যার, তাই না? আরও কিছু আছে, আচ্ছা সেটাতে আমরা আসছি পরে। সো বেসিক্যালি হার্ডওয়্যার বলতে আমরা কোন জিনিসটাকে মিন করি, যেটা হচ্ছে কি আমাদের প্রসেসিংয়ে হেল্প করে, কিন্তু যেই ডিভাইসগুলোকে কি আমরা কি করতে পারি, যেটা ফিজিক্যাল, হ্যাঁ, যেটাকে হচ্ছে ট্যাঞ্জিবল বা টাচেবল, তাই না? যেটাকে টাচ, মাউস হচ্ছে কি, মাউসটাকে আমরা টাচ করতে পারছি, সো এটা একটা হার্ডওয়্যার, তাই না? একটা কি বলে আপনার র্যাম তো একটা ডিভাইস, তাই না? এটাকে কি, এটাকে আমরা টাচ করতে পারি, সো র্যাম ইজ অলসো হার্ডওয়্যার, তাই না? এখন ধরেন আপনার ফোনে আপনি গেম খেলবেন, ভিডিও গেম খেলবেন, এটা কি হার্ডওয়্যার? সফটওয়্যার, তাই না? কেন? কারণ এটাতে ইনট্যাঞ্জিবল বা আনটাচেবল, রাইট? আচ্ছা, সো এখানে একটাই বলা আছে যে হার্ডওয়্যার কী কী ধরনের হতে পারে সেটা সম্পর্কে একটা ডিসক্রিপশন দেওয়া আছে। আর এখানে বলা হচ্ছে যে হার্ডওয়্যারকে 4টা ক্যাটাগরিতে ভাগ করা যায়, ঠিক আছে? একটা কি ইনপুট, প্রসেসিং, আউটপুট, স্টোরেজ। ইনপুট ডিভাইসগুলো কোনগুলো হার্ডওয়্যারের মধ্যে? হার্ডওয়্যারের মধ্যে আমরা কিন্তু এখন হার্ডওয়্যার, নট ইনপুট আউটপুট ডিভাইসে নাই, বাট হার্ডওয়্যারই 4টা ক্যাটাগরি হচ্ছে ইনপুট ডিভাইস, প্রসেসিং, আউটপুট, স্টোরেজ।
তাহলে হার্ডওয়্যারের মধ্যে আপনার ইনপুট ডিভাইস কোনগুলা? মাউস, কিবোর্ড, হ্যাঁ, ওয়েব ক্যামেরা আছে, ঠিক আছে। প্রিন্টার তো আউটপুট, স্ক্যানার বলতে পারেন, দুটোই বাট এখানে আপনার, আচ্ছা ঠিক আছে, স্ক্যানার মানে স্ক্যানারটা যদি আপনি ইনপুটও লেখেন, যদি আপনাকে বলা হয় ইনপুট, আপনি যদি ইনপুটও লেখেন সমস্যা নাই, বাট যদি আপনাকে স্পেসিফাই করে দেওয়া হয় যে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস অ্যান্ড ইনপুট আউটপুট ডিভাইস, তখন আপনি আলাদা করে লিখবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে যে প্রসেসিং ডিভাইসের মধ্যে কি কি আছে বলেন তো? সিপিইউ ইটসেলফ, মানে বেসিক্যালি হচ্ছে আপনার মাদারবোর্ড যেটা আর কি, তাই না, এটা। আচ্ছা, যেটা বেসিক্যালি আমাদের ডেটাটাকে প্রসেস করে। আচ্ছা, আউটপুট ডিভাইস বায়োমেট্রিক তো হচ্ছে আপনার কি, বায়োমেট্রিক কি, হ্যাঁ, বায়োমেট্রিক কি আউটপুট? ইনপুট ডিভাইস, আপনি তো সে আপনার হাত বা হচ্ছে হ্যান্ড পাম্প অথবা হচ্ছে আপনার ফিঙ্গার ইনপুট দিচ্ছেন প্যাটার্নটাকে, ঠিক আছে। আচ্ছা, তো কি কি বলেন আউটপুট ডিভাইসের মধ্যে? স্ক্যানার, ওয়েবক্যাম হতে পারে, তাই না, এগুলো আর কি, হ্যাঁ। আচ্ছা, স্টোরেজ কোনগুলো? স্টোরেজ ডিভাইস, ঠিক আছে। এবার কথা হচ্ছে এগুলো জিজ্ঞাসা করার একটাই রিজন, এখানে এগুলা আলাদা করে লেখা নাই, বাট আপনারা জানেন, রাইট, জানেন। যদি আপনাদের এক্সামে আসে যে আপনার এগুলোর নাম লিখতে যদি বলে, তাহলে আপনারা এগুলো মেনশন করে পাশাপাশি এগুলোর নাম লিখবেন ডিভাইস, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে সফটওয়্যার কি? এটা হচ্ছে ডেফিনেশনটা দেখেন কি বলছে, দ্য টার্ম সফটওয়্যার রেফার্স টু এ সেট অফ কম্পিউটার প্রোগ্রামস, procedures and associated documents describing the programs and how they are to be used. বেসিক্যালি সফটওয়্যার বেসিক্যালি হচ্ছে কি আমরা যে ধরনের অ্যাপ্লিকেশনসগুলো আমরা ইউজ করে থাকি, তাই না, বা আমাদের যে কোডেড অবস্থায় যা কিছু থাকে, বেসিক্যালি আমাদের এই যে আমাদের পিসি রান করা থেকে স্টার্ট করা থেকে শুরু করে অফ করা পর্যন্ত সবই কি, সব তো প্রোগ্রামের থ্রুতেই তো কাজটা হচ্ছে, তাই না। ইন্টারনাল কি সব কিছু প্রোগ্রাম করা এবং সেটার বেসিসেই কাজটা হচ্ছে, এই যে ইন্টারনাল প্রোগ্রাম, এটাও ইটসেলফ আ সফটওয়্যার। তারপর হচ্ছে আপনারা যে ফোনে বা হচ্ছে আপনার পিসিতে যেই ধরনের অ্যাপসগুলো ইউজ করেন বা সফটওয়্যার ইউজ করেন, ওগুলোও সফটওয়্যার, ঠিক আছে। তাহলে এখন যদি আপনি চিন্তা করেন, তাহলে এটার দেখেন একটা হচ্ছে আপনার ইন্টারনাল সফটওয়্যার, যেটা হচ্ছে আপনার পিসি স্টার্টিং থেকে শুরু করে এন্ডিং পর্যন্ত, মানে অফ হওয়া পর্যন্ত ইন্টারনালি রান করছে, সেটা একটা। আর আরেকটা হচ্ছে আপনি যেটাকে সরাসরি ইউজ করতে পারছেন, দুইটা জিনিস, মানে সরাসরি ইউজ মানে হচ্ছে যেই অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারগুলো আপনি ইউজ করে থাকেন, ঠিক আছে। সেই কনসেপ্টের বেসিসে আপনার সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো কি কি? যে অ্যাপস বা সফটওয়্যার আপনারা ইউজ করেন সেগুলোই হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এক কথায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিস্টেম সফটওয়্যার কোনটা তাহলে? হ্যাঁ, উইন্ডোজ, মানে যে কোনো ধরনের অপারেটিং সিস্টেম, তাই না। উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে, হচ্ছে আপনার আইওএস হতে পারে, ঠিক আছে, যেটাই হোক না কেন সেটাই। আচ্ছা, যেটা হচ্ছে বেসিক্যালি কি করে, ওর কাজটা কি? সিস্টেম সফটওয়্যারের আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে রান করতে কাজ করে, মানে ওকে অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে বা তার ডেভেলপমেন্টে কাজ করে, ঠিক আছে, মানে হেল্প করে আর কি, মানে সাপোর্ট সিস্টেম হিসেবে আপনার কাজ করে থাকে। বা এক্সিকিউশনের সময়, মানে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো, সেগুলো এক্সিকিউশনের ক্ষেত্রে কাজ করে। আপনার হার্ডওয়্যারের সাথে কি কমিউনিকেশন মেনটেন করা বা স্টাবলিশ করা, সেটার ক্ষেত্রে কাজ করে, ঠিক আছে। এবং সর্বোপরি এটার কিছু এক্সাম্পল অপারেটিং সিস্টেম, লিনাক্স, উইন্ডোজ। আচ্ছা, আরেক ধরনের সিস্টেম সফটওয়্যারের নাম বলেন তো। এটা তো গেল অপারেটিং সিস্টেম, তাই না। আপনারা যে ধরেন এই যে আপনারা
এই যে মাউস কিবোর্ড এগুলো ইউজ করছেন তাই না, বা এই যে ব্লুটুথ ইউজ করছেন, হ্যাঁ এগুলা তো এক্সটার্নাল। হ্যাঁ ব্লুটুথ ঠিক আছে ইন্টারনাল সফটওয়্যার, সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে ব্লুটুথ বলেন বা মাউস কিবোর্ড যাই কিছু বলেন, প্রিন্টার বলেন, আপনার স্পিকার বলেন, যেটাই বলেন না কেন, এগুলা কি ইনবিল্ট থাকে আপনার ডিভাইসের সাথে, ইনবিল্ট অবস্থায় থাকে? আপনাকে কিছু ড্রাইভার ইনস্টল করা লাগে না এগুলোর জন্য? হ্যাঁ এগুলো হচ্ছে অ্যানাদার কাইন্ড অফ সিস্টেম সফটওয়্যার, এবং ড্রাইভারগুলোকে আপডেটের প্রয়োজন পড়ে তাই না? দেখা যায় যে আমাদের কোনো মাউসে বা কিবোর্ডে প্রবলেম করলে আমরা ড্রাইভার আপডেট করি তাই না? উইন্ডোজ আপডেটের সময় হয়, আবার হচ্ছে ধর অনেক সময় দেখা যায় যে আপনার মাঝে মাঝে সামটাইমস ড্রাইভার আপডেট করা লাগে, হ্যাঁ তখন আমরা করে থাকি। সো এটাও হচ্ছে অ্যানাদার টাইপ অফ সিস্টেম সফটওয়্যার, ঠিক আছে এই আর কি। আচ্ছা সো এখানে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কথা যেটা বললাম, যে বেসিক্যালি কি বলছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ এ সেট অফ ওয়ান অর মোর প্রোগ্রামস উইচ সলভস আ স্পেসিফিক প্রবলেমস অর টাস্ক। মানে কি আমরা যে আমাদের টাস্ক বলেন বা প্রবলেম সলভ করার জন্য, মানে কি যে আমরা যে ধরনের অ্যাপ্লিকেশনস যেগুলো আর কি ইউজ করি, আমাদের প্রয়োজনেই তো আমরা ইউজ করি তাই না? তো ওইটাই আর কি বলছে যে সফটওয়্যারগুলো ইউজ করি ওগুলোকে বলা হয় হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা কী বলছে, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, ডেটাবেস, গ্রাফিক, এডুকেশন, এন্টারটেনমেন্ট, আরও কিছু আছে এখানে কয়েকটার নাম দেওয়া আছে, ঠিক আছে এই এখানে বেসিক কিছু অ্যাপ্লিকেশনসের কথা বলা আছে, যে কম্পিউটার কি কি ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে খুবই বেসিক, জাস্ট দেখে নেবেন। কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কোন ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করি, বা কোন কমিউনিকেশন মানে কথা বলার ক্ষেত্রে আর কি, ইনস্টাগ্রাম, ইমো, তারপর হোয়াটসঅ্যাপ, ভাইবার, ঠিক আছে এগুলো। ওকে বেসিক্যালি কমিউনিকেশনের জন্য যেগুলো ইউজ করি সেগুলো যদি আসে সেগুলো লিখবেন, ঠিক আছে। আচ্ছা রিসার্চ হচ্ছে আপনার রিসার্চ যে কোনো সফটওয়্যার দিয়ে করা যায়, রিসার্চের জন্য অনেক ধরনের হ্যাঁ ওকে আপনি অ্যাসিস্ট্যান্স হিসেবে আপনি ইউজ করতে পারেন গুগলকে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার লেটেক, এই তো হ্যাঁ বলি ডিজিটাল মার্কেটিং তাই না, ডিজিটাল মার্কেটিং আগে মার্কেটিং করা হতো হচ্ছে আপনার লিফলেট বিলি করে তাই না, অফলাইন মার্কেটিং যেটাকে বলে। সো অনলাইন মার্কেটিং বলতে আমরা মানে কম্পিউটার বেসড মার্কেটিং যেটা আর কি বলি, সেটা হচ্ছে কি যে বিভিন্ন মিডিয়াম ইউজ করে, সেটা হতে পারে আপনার ওয়েবসাইট হতে পারে, সেটা হতে পারে আপনার এই যে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মগুলা, ডিজিটালি যে মার্কেটিংগুলো করা হয়। আচ্ছা তারপর ডেটা ট্র্যাকিং অ্যান্ড স্টোরেজ, মানে বেসিক্যালি ডেটা ট্র্যাকিং অ্যান্ড স্টোরেজের কথা আসতেছে এর জন্য বিকজ হচ্ছে যে আমরা যে আমাদের যে এত ডেটা এটা কোথায় গিয়ে স্টোর হয়, স্টোরেজে, মানে এত ডেটাকে কোথায় স্টোর করা হয়, বেসিক্যালি মেমোরি স্টোরেজে, বা আপনি বলতে পারেন সার্ভার, তাই না। আচ্ছা সো বাকি এখানে আরও কিছু ডেসক্রিপশন ছিল, বেসিক্যালি এই স্লাইডটা হচ্ছে আপডেটেড, আমার একটা আপডেটেড স্লাইড আছে, ওইটার মধ্যে হচ্ছে আমি কিছু অ্যাপ্লিকেশনের ছোটো ছোটো ইলাবোরেশন রাখছি, ঠিক আছে এগুলারই। তো ওগুলা জাস্ট আপনারা একটু দেখবেন আর কিচ্ছু না, জাস্ট স্ক্রিন শো করবেন, গো থ্রু করবেন ফর ইয়োর ইনফরমেশন, ঠিক আছে। সো আপনাদের মনে হয় আমি স্লাইডটা দিয়ে দিয়েছি আপনাদের ইসেতে পোর্টালে দিয়ে দিয়েছি, কিন্তু আমি ওটা দিয়ে দিব, ঠিক আছে এই আর কি। এখন বলেন যে এই চ্যাপ্টার নিয়ে আপনাদের আর কোনো কোয়েশ্চেন আছে কি না। আচ্ছা এখন যদি এই চ্যাপ্টার থেকে যদি আপনাদের কোয়েশ্চেন আসে ইন কেস, তাহলে হয়তো আসতে পারে হচ্ছে যে সফটওয়্যার কি, বা সফটওয়্যার হচ্ছে সিস্টেম সফটওয়্যার কিভাবে অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে হেল্প করে, বা অ্যাপ্লিকেশন সফটওয়্যার রান করার জন্য কেন সিস্টেম সফটওয়্যার দরকার, ঠিক আছে। আই থিঙ্ক এটার অ্যান্সারটা আপনাদের পারার কথা এখন। মানে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে রান করার জন্য কেন সিস্টেম সফটওয়্যার প্রয়োজন। আমরা তো জানি সফটওয়্যার দুই রকমের, একটা হচ্ছে সিস্টেম আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে রান করার জন্য কেন সিস্টেম সফটওয়্যার প্রয়োজন।
সিস্টেম সফটওয়্যারগুলো কি কি? সিস্টেম সফটওয়্যারগুলো কি কি? লাস্টে থেকে বলেন সিস্টেম সফটওয়্যার কি? আপনি যে গালে হাত দিয়ে আছেন, খাতায় কিছু লিখবেন না, উল্টাপাল্টা লিখবেন, আমিও 0 দিয়ে দিব। হ্যাঁ, সিস্টেম সফটওয়্যার মানে আপনার এই যে এতক্ষণ বলছিলাম যে এই যে উইন্ডোজ মানে অপারেটিং সিস্টেম, তারপর ড্রাইভার, ঠিক আছে, আপনার এই যে আপনার যে ড্রাইভার আপডেটের কথাগুলো বললাম, এগুলো তো আপনার সিস্টেম সফটওয়্যার। এখন আপনার যদি উইন্ডোজ না থাকে মানে আপনার অ্যাপ্লিকেশনগুলো রান করবে, তাই তো? আপনি আপনার ফোনে বা আপনার পিসিতে আপনি এই অ্যাপসটা বা এই সফটওয়্যারটা ইউজ করছেন, ওই সফটওয়্যারটা ইউজ করার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার। ওই প্ল্যাটফর্মটাই কি? প্ল্যাটফর্মটাই হচ্ছে কি সিস্টেম সফটওয়্যার, তাই না? ধরেন আপনি আপনার ফোনে ধরেন আপনি হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে চাচ্ছেন, হোয়াটসঅ্যাপটা কিসের উপরে আপনি ইনস্টল করবেন? আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করেন তাহলে অ্যান্ড্রয়েড, আপনি যদি আইওএস ইউজ করেন তাহলে আইওএস, তাই না? তো এই যে আপনার সিস্টেম সফটওয়্যারগুলো হচ্ছে বেসিক্যালি একটা ফাউন্ডেশন। আপনি বিল্ডিং করার আগে একটা ফাউন্ডেশন তৈরি করেন, তারপর তো ওইটার উপরে হচ্ছে আপনার একতলা, দোতলা, তিনতলা, তারপর ওটার মধ্যে আরও বিভিন্ন জিনিসপত্র রাখেন, তাই না? এই যে একতলা, দোতলা, তিনতলা বিভিন্ন জিনিসপত্র, এগুলো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর যে ফাউন্ডেশনটা আপনি তৈরি করছেন সেটা হচ্ছে আপনার সিস্টেম সফটওয়্যার। এখন অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে রান করার জন্য তো তাহলে সিস্টেম সফটওয়্যার লাগবে, কারণ সিস্টেম সফটওয়্যার যদি না থাকে মানে ফাউন্ডেশনে যদি না থাকে তাহলে আপনি একতলা, দোতলা কীভাবে আপনি বিল্ড করবেন, কীভাবে আপনি তার মধ্যে আপনি জিনিসপত্র রাখবেন, তাই না? তো অবশ্যই আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে রান করানোর জন্য সিস্টেম সফটওয়্যার লাগবে। সিস্টেম সফটওয়্যার কি করে থাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের জন্য? এই যে এখানে সবগুলো পয়েন্ট সুন্দর করে দেওয়া আছে, এইটাই একটু আগে যেটা এক্সপ্লেইন করলাম। হ্যাঁ, সাপোর্ট করে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে হেল্প করে, এক্সিকিউশনের সময় হেল্প করে, হার্ডওয়্যার রিসোর্সের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করে, ঠিক আছে? ইনপুট আউটপুট ডিভাইস বা হার্ডওয়্যার যেগুলো আছে সেগুলোর সাথে কি করে? কমিউনিকেট করে। তারপর হচ্ছে কি করে? রিসোর্স ম্যানেজমেন্ট যেটা, ঠিক আছে, রিসোর্স শেয়ারিং বা রিসোর্স ম্যানেজমেন্ট এগুলোর কাজ করে। সো মেইন কথা হচ্ছে এটা মাথায় রাখবেন, আপনার সিস্টেম সফটওয়্যার হচ্ছে আপনার বাড়ির ফাউন্ডেশন, এবং আপনার বাকি যা কিছুই যে আপনি একতলা, দোতলা, তিনতলা বা আপনি যে জিনিসপত্রগুলো রাখছেন এগুলো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? এটা জাস্ট বোঝানোর জন্য। আপনার যদি কোয়েশ্চেন আসে অবশ্যই এই কথাগুলো লিখবেন, ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি? যদি আপনার কোয়েশ্চেন আসে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে রান করানোর জন্য কেন সিস্টেম সফটওয়্যার দরকার, ঠিক আছে, বা এরকম আসতে পারে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিভাবে রান করে, এক্সপ্লেইন, ডিসক্রাইব অর ইলাবোরেট, যেভাবেই আসুক না কেন অ্যান্সার সেমই হবে। আমি কি বুঝাতে পেরেছি? এখানে হার্ডওয়্যারের ডেফিনেশনটা নেই, আমি স্লাইডে ডেফিনেশনটা আমার ইনক্লুড করা আছে, ওটা আপডেট করে দিলে পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে যে এখান থেকে যে 4টা ক্যাটাগরি, যে একটু আগে বললাম যে 4টা ক্যাটাগরির নাম প্লাস এগুলার এগেনস্টে ডিভাইসগুলো, ঠিক আছে, কি কি ডিভাইস এগুলো, ঠিক আছে? আচ্ছা, আর এই ডিভাইসগুলো মানে ইনপুট আউটপুট ডিভাইস, তারপর সেকেন্ডারি মেমোরি যে ডিভাইসগুলো আছে এগুলো একটু স্কিম থ্রু করবেন ফর ইউর নলেজ, ঠিক আছে? দ্যাটস ইট। কারণ এগুলো যদি আপনাকে এক্সপ্লেন করতে বলা হয় আপনারা পারবেন না, আসলে কেউই ওইভাবে A to Z পারবে না, ঠিক আছে? আমি প্যারা আপনাদেরকে দিবও না। বাট হ্যাঁ, আপনাকে যদি বলি যে মানে বেসিক ক্যাটাগরির ইনপুট ডিভাইসগুলো কি কি, অবশ্যই এই ক্যাটাগরির নামগুলো লিখবেন, ঠিক আছে? ইনপুট ডিভাইসের ক্যাটাগরিগুলো কি কি? উই ক্লাসিফাই দেম ব্রডলি ইনটু দ্য ফলোয়িং ক্যাটাগরিজ, মানে এগুলো প্রত্যেকটা হচ্ছে ক্যাটাগরি, এগুলোর আন্ডারে আবার ইন্ডিভিজুয়ালি ডিভাইসেস আছে। সো যদি আপনাকে শুধু ক্যাটাগরির নাম জিজ্ঞাসা করা হয়
তাহলে অবশ্যই এই ক্যাটাগরিগুলোর নাম লিখবেন, ঠিক আছে? হ্যাঁ, ভিশন বেসড হচ্ছে আপনার এই যে আপনার রেটিনা স্ক্যানার, বায়োমেট্রিকটা হচ্ছে আপনার স্ক্যানিং বেসড, রেটিনাটাও স্ক্যানিং বেসড, অলসো ভিশন বেসড, দুইটা টেকনোলজি এটার মধ্যে আছে। কারণ ফার্স্ট অফ অল কি, এটা হচ্ছে আপনার কি বলে, এটা হচ্ছে আপনার রেটিনাকে স্ক্যান করছে, দেন হচ্ছে প্যাটার্নটাকে ম্যাচ করছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই স্ক্যানিং প্লাস বায়োমেট্রিক দুটোই। বাট যেটা আপনার ফিঙ্গার স্ক্যানিং বলেন বা আপনার হ্যান্ড পাম্প স্ক্যানিং, সেটা টোটালি স্ক্যানিং, ঠিক আছে? আচ্ছা সরি, আমি উল্টাপাল্টা আগাচ্ছি। আচ্ছা, এখন এটার কথা তো বলেছিলাম, তাই না? এটা থেকে কীরকম কোয়েশ্চেন আসতে পারে, যে যদি আপনাদেরকে বলা হয় যে ডিসক্রাইব করতে, অবশ্যই ডিসক্রিপশন দিবেন এবং কাজটা কিভাবে করছে, ডায়াগ্রামটা সুন্দর করে ড্র করে কাজটা কীভাবে করছে ওটাকে এক্সপ্লেইন করবেন, মানে ডিসক্রাইব করবেন, ঠিক আছে? আর যদি শুধু আপনাদেরকে ডায়াগ্রামটা দিতে বলে তাহলে শুধু ডায়াগ্রামটা ড্র করবেন, এরকমভাবেই দিবেন। কিন্তু ওই যে ভুলটা ওইখানে আছে ওইটা দিবেন না, হ্যাঁ অ্যারোটা নিচে হবে, ঠিক আছে? ডায়াগ্রাম তো বক্স আকারেই হয়, আপনাকে যদি ডায়াগ্রাম ড্র করতে বলি তাহলে আপনাকে এরকম বক্স আকারেই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আসতে পারে যে কেন, ধরেন কোয়েশ্চেন আসলো যে ইনপুট আউটপুট ডিভাইস কি, অথবা কোয়েশ্চেন আসলো পেরিফেরাল ডিভাইস কি, সেম তাই তো? হ্যাঁ, এখন যদি আপনাকে কোয়েশ্চেন করে কেন ইনপুট আউটপুট ডিভাইসকে পেরিফেরাল ডিভাইস বলা হয়, আই থিঙ্ক আপনাদের জানার কথা, তাই তো? এটা তো আপনারা লিখতে পারবেন তাই না, যে কেন ইনপুট আউটপুট ডিভাইসকে পেরিফেরাল ডিভাইস বলে, কেন বলে? আচ্ছা, মেমোরি থেকে এই ডায়াগ্রামটা দেখবেন, পড়তে পড়তে দেখা যাবে ডায়াগ্রামটা আপনাদের আয়ত্তে চলে আসবে, ঠিক আছে? ডায়াগ্রামটা দেখবেন, ক্যাশ মেমোরি কি মাস্ট, ঠিক আছে? ক্যাশ মেমোরি কি, ক্যাশ মেমোরি আপনার কোথায় থাকে, মানে পজিশনটা কোথায়, মনে আছে ক্যাশ মেমোরি পজিশনটা কোথায় থাকে? হ্যাঁ, পড়ে টরে যাবো না তো আবার। সিপিইউ মানে আপনার সিপিইউ আর হচ্ছে মেইন মেমোরির মাঝখানে থাকে, তাই না? আচ্ছা, ডিরেকশনটা কিভাবে হয়, মানে এক্সিকিউশন ডিরেকশনটা কিরকম বলেন, মুখ দিয়ে বলেন, কোথা থেকে কোথায় যাবে, তাই না? যখন এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে তখন আবার এখান থেকে এভাবে, মানে সিপিইউ থেকে আপনার ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি থেকে মেইন মেমোরি, তাই তো? আচ্ছা, তাহলে আরেকটা কোয়েশ্চেন বলেছিলাম যে কেন ক্যাশ মেমোরি মেইন মেমোরি থেকে ফাস্টার, বলেছিলাম না? ক্যাশ মেমোরির এক্সিকিউশন কেন মেইন মেমোরির এক্সিকিউশন থেকে ফাস্টার? কাছাকাছিতে, ক্লোজ প্রক্সিমিটিতে থাকে, যার কারণে কি